আচ্ছা, আজকে আমরা শিখব হ্যাঁ, আহ, হ্যাঁ। একটা রেকর্ড চালু করেন। হ্যাঁ, রেকর্ড চালু করছে, রেকর্ড চালু করা আছে, এই যে রেকর্ড হয়েছে এতক্ষণ, সমস্যা নেই। দরকার হলে আমরা এটুকু কেটে এখন থেকে যেটুকু হয়েছে সেটুকু আমরা আপলোড করে দিব না। তো আমরা এসে আসি। আমরা ওই দিনকে শিখছি মডিফায়ার, তাই না? তো এখান থেকে আমরা আরো কিছু মডিফায়ার শিখবো। হুম। মডিফায়ারের মধ্যে মডিফায়ার যেটা আছে সেটা হচ্ছে যে, সরি, এখানে সাবডিভিশন ইউজ করে আমাকে একটা কাজ দেখাইয়েন তো ভাইয়া। আচ্ছা, এটা দিয়ে সাবডিভিশন কিভাবে কাজ করে? সাবডিভিশন ইউজ করে দেখাচ্ছি। এই দেখেন সাবডিভিশন, সাবডিভিশন, হ্যাঁ, এই দেখেন, এই যে গোল হয়ে গেছে পুরো। এটা কিন্তু আমার হুম। কিউব, হ্যাঁ, ফুটবল। ঠিক আছে। এখন এটার কাহিনী আমি বলি। এটাকে আমরা বিভিন্ন শেপ দিতে পারি, কি দিয়া? এটার আমরা বিভিন্ন শেপ দিতে পারি হচ্ছে এই লুপ কাট দিয়া। লুপ কাট। ঠিক আছে, এই লুপ কাট দিলাম, ওর শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইটারে ধইরা এরকমও করতে পারি, এরকমও করতে পারি, এরকমও করতে পারি, ঠিক আছে। হুম, যা ইচ্ছা আমি হুম। ওটা তাই বানাইতে পারি। এখন এই দেখেন অরিজিনাল সাইজ কিন্তু এইটা, ওটা আমি সাবডিভিশন দিয়া কি বানায় ফেলাইছি, ঠিক আছে। তো এখন আপনি কতটুক দিবেন, কিভাবে দিবেন, এটা আপনার শেপের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হুম, এই হলো কাহিনী। যেমন আমরা দেখি, আমরা একটা জিনিসটা দেখি, আমরা ই করব না, কি বলার নাম, এই যে প্লেন নেই, এই প্লেনটাকে আমরা সাবডিভিশন দিয়ে দেখি, এটাকে সাবডিভিশন নেবে, হ্যাঁ নিচে। এটাকে আমরা আপনার টেবিলের শেপ করব, ঠিক আছে। দে লুপ কাট, এটা ধরি, হয়েছে, হুম। ঠিক আছে। এখন কিন্তু এটা একটা কোণা মনে হয় একটু বেশি চিকন হইছে। হ্যাঁ, একটা কোণা একটু মোটা। হ্যাঁ, 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 এটার জন্য কি করব আমরা? এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই দুই কোণা ধইরা, হ্যাঁ, ওর দুই কোণা ধইরা এস চাপ দেব, ঠিক আছে। এই যে, এস হ্যাঁ, এস, এস চাপ দিয়ে, স্কেল হ্যাঁ, নাকি? হ্যাঁ, রাইট, স্কেল, রাইট, স্কেলটা এরকম করলে দেন। এখন সমান হয়েছে। হুম, এবার ঠিক আছে। তাহলে এটা আমরা দিলাম, যেহেতু ওরে এখন আমরা এটা আমরা মাইনে নিছি, ওরে আমরা অ্যাপ্রিল দিলাম। এখন ওরে আমি যদি দুইটা ভাবে করতে পারি, এডিট দিয়া, এই দেখেন টুকরা টুকরা হয়ে গেছে, হ্যাঁ। এটা যদি আমরা এখন ধইরা, ঠিক আছে, কি করব, ই চাপ দিয়া উঁচু করতে পারি, ঠিক আছে। অথবা এটারে বাদ দিয়া আমরা এটা ধরে এখান থেকে সলিডিফাই দিতে পারি। দুইটাতে কিন্তু হবে, দেখেন দুইটাতে হবে, দেখছেন। হ্যাঁ, বুঝতে পারছি। হুম, হুম। হুম, আবার আমরা এখান থেকে এই চাপ দিয়েও করতে পারি। তো এই যে বেসিক ব্যাপারটা, একটা কাজ আপনি অনেকভাবে করতে পারেন, আপনি কিভাবে করবেন সেটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে, এই আর কি। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন এটার উপরে কি আপনি লুপ কাট দিতে পারবেন? ওই যে ৪ পায়া বের করতে পারবেন এটার থেকে? এক মিনিট, এখান থেকে ধরুন, হ্যাঁ, এই যে। এখান থেকে লুপ কাট বের করবো, তাই না? আচ্ছা, এটা আমরা দেখি হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে লুপ কাট বের হয় কিনা। এখান থেকে লুপ কাট বের হওয়ার সম্ভাবনা খুব কম। কি জন্যে? এত ভাঙছে, হ্যাঁ, যে ওই যে টুকরা। ও লুপ কাট নিবেই না, দেখেন, বুঝছি। এই দেখেন লুপ কাট নিচ্ছে না, ঠিক আছে, মানে লুপ কাট নিচ্ছে না, এই দেখেন কোন ধরে। না, এখান থেকে মনে করেন যে একটা আমি যদি একটা একটা উপায় এখানে তো আছে, অনেকগুলো টুকরা আছে। হ্যাঁ। এখন আপনি এখান হ্যাঁ, থেকে বলেন। অনেকগুলো টুকরার মধ্যে থেকে আপনি এই ধরেন এই টুকরা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটাকে হ্যাঁ, আপনি ই দিয়া বাই করতে পারবেন, হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, এটার কথাই বলছিলাম। হ্যাঁ, এখান এখান থেকে আমি যদি এই যে বাঁকানো একটা সাইড ধরে যদি পুরোটা বের করে ফেলি তাহলে ভালো হয় না?
হ্যাঁ ভালো হয়। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে মানে একটা পারছি। ডিজাইন হয়। হ্যাঁ 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 এটা হয়, এটা সমস্যা নেই। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে ঠিক এটা যেন এখানে এসে আপনি মিলাতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে? তো এটাকে এই- এই- কন্ট্রোল এই কন্ট্রোল দাঁড়ান, এই জন্য একটা উপায় আছে। আপনার মজার একটা জিনিস দেখাই, এখানে দেখাই। এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা তো জানি না যে এর মাপ কোথায় বসবে, জানি? হুম, তো না। আমরা কি করব, এটারে এটারে হচ্ছে এটা তো লুপ কাট নেবে কিনা আল্লাহ জানে, লুপ কাট নেবে না। হুম, আচ্ছা দেখেন, এই বরাবর সিলেক্ট করলাম, ঠিক আছে, দিলাম ডিলিট। এটা কেন করতেছি আমি পরে বলতেছি। দেন আমি যদি এখানে একটা ঠ্যাং লাগাই, হ্যাঁ, এই ঠ্যাং যে ঠিক মতো এ পাশে আমি হুম, ঠিক ঠিক মাপে বসবে, আমি কি আমার কোনো গ্যারান্টি আছে? না। আচ্ছা তাহলে আমি যেটা করতে চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি এক জায়গায় লাগাবো, চার জায়গায় ওই মাপেই বসবে, ঠিক আছে? এটা এটা করবো কেমনে, মিরর দিয়া। এই দেখেন, মিরর দিয়ে? হ্যাঁ এই দেখেন, এটা আমি ডিলিট করে দিলাম, ফেস ডিলিট করে দিলাম, হ্যাঁ, এ পাশেও ফেসও ডিলিট করে দিলাম, দিলাম। এখন এইখান থেকে আমি একটা ঠ্যাং বানাবো। কোথায় থেকে? ধরেন এখান থেকে একটা ঠ্যাং বানাই, ঠিক আছে? আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি, হ্যাঁ, বোঝানোর জন্য। আপনি পরে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? ঠ্যাং বানাইলাম। এখন আমি যা দিলাম মিরর, দেখেন এ পাশে একটা ঠ্যাং হয়েছে, হয়েছে না? হুম, একদম সেম, এখন কিন্তু মাপ ঠিক হয়েছে। সো এটা আমার হলো এক্স অ্যাক্সিসে, আমি ওয়াই অ্যাক্সিসে দিলাম, কি অটোমেটিক নিয়ে নিছে না চার ঠ্যাং? হুম। ঠিক আছে? আচ্ছা এখানে 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 এরকম হচ্ছে কেন? কারণ আমি ই দেই নেই, ই না দিয়ে টান দিছি, ঠিক আছে? আমি এখানে ই নেই, ই নিয়ে এক্সট্রুড তাও তো করে হয়েছে মনে হয় নাকি? এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপটা কেন হচ্ছে, দাঁড়ান। ই- ই- click normal। আচ্ছা এরপরে দেখতেছি, হ্যাঁ। তো এইখানে এখানে সে এইখানে আপনি ই করার কথা না। আচ্ছা এইখান থেকে ভাই দেই। এটা সাইডে এই কারণে নাকি আপনি এই আপনি যে ভিতরের থেকে একটা ধরেন তো। না ভিতর থেকে নিলেও একই অবস্থা হবে মনে হয়। ভিতর থেকে নিলেও একই অবস্থা। ও আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ। এই 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 টেবিলটা তো আমরা এখনো সলিডিফাই করিনি, সলিডিফাই করছি, মোটা করছি। না, না। এটা তো একটা প্লেটের উপর ও হচ্ছে, ওটা ফাঁকা, ফাঁকা ফাঁকা। ভিতরটা ফাঁকা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, নিচে কোনো প্লেট নাই, বুঝছি। হ্যাঁ। ঠিক আছে, এখন এটার উপর যদি আমরা সলিডিফাই করি, দেখেন সলিডিফাই করি, ঠিক আছে, সলিডিফাই করি, সলিডিফাই করার পর, সরি এটা তো ইয়ে, সলিডিফাই করি, হ্যাঁ, এবং এইখানে যদি আমরা লুপ কাটটা নেই, হুম, মিরর। হ্যাঁ, এখন এখন যদি আমি এখানে এটারে, মিরর হবে না? হ্যাঁ এই দেখেন, এখন যদি আমি এটারে নেই নিচ থেকে, আমি যেভাবে নেই, এই যে দেখেন এখন উপর থেকে টের পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? হুম, মেইন হচ্ছে যে বুঝছি। ওর তল হচ্ছে একটাই ছিল, ওই তলটা ধরে আমি টান মারছি, একটা ছিল। বোঝা গেছে এখন? হুম। ওকে, আমি বলছিলাম কি ভাইয়া, হ্যাঁ এই যে এই যে সারি দিয়ে সারি ধরে যে অনেকগুলো খণ্ড না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো খণ্ডকে যদি পুরো একটা শাড়ির খণ্ড ধরে যদি আমি টান দিই তাহলে একটা ডিজাইন হয়ে যায় সুন্দর। মানে কি? বুঝেন নাই না আমার না কথা? না না বুঝিনি। আপনি এই যে এখানে প্রথম থেকে দেখেন এই কয়েকটা শাড়ি আছে না, হ্যাঁ খণ্ড খণ্ড শাড়ি। এই যে শাড়ি, হ্যাঁ একটা শাড়িকে ধরেন, বাঁকা একটা শাড়িকে হ্যাঁ ধরছি, পুরো, মানে আপনি এখনো বোঝেন নাই, আপনি পুরো একটা শাড়িকে ধরেন,
ও মানে আচ্ছা, সবগুলো ডিলিট সিলেক্ট করেন। আচ্ছা বুঝতে পারছি, এই একটা শাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওইটা না, জাস্ট এই যেটা উলম্ব আছে ওইটা আর কি, এই থেকে এই হারাহারি যেটা ওইটা ধরবেন। আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ এইটা, এরকম হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়াও 1 মিনিট। কেন এরকম লাগানো? বাঁকানো আছে যেটা সেটা, বাঁকানো যেটা আছে সেটা একদম মাথার থেকে ধরেন। এই যে এখানে ওই পাশে না, এই পাশে, বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে আর উপরে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে পুরো একটা এটা ধরেন। হ্যাঁ, আরো আরো একদম পুরোটা ধরেন, পুরোটা একদম পুরোটা। এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা ওইভাবে না, এটা জাস্ট এই উলম্ব যেটা ওইটা ধরবেন আপনার। আচ্ছা, দাও। আচ্ছা ঠিক আছে, আমি এটা বানাই দেখবানে, আমি বানাই আপনার দেখাবানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতেছি না তো। তো এই হলো এটার অবস্থা, হ্যাঁ। তো এখন হুম। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না আপাতত নাই, এখন হুম, আপনি হ্যাঁ, কাজ করলে তখন আচ্ছা ঠিক আছে। দেখবানে। তো এখন আসি আমরা একটা নতুন মডিফায়ার, এর নাম হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, বুলিয়ানের কাজ কি? আমরা একটু আগে বলছিলাম না পাথফাইন্ডার। হুম, হুম ধরেন কোন অংশে হুম। জোড়া দেওয়া, কোন অংশের ভিত্তিতে, কাটা, হ্যাঁ কাটা, হ্যাঁ। এটা কাটা হ্যাঁ, এটার বা কাজ জোড়া হচ্ছে, দেয়া। হ্যাঁ এটার কাজ হচ্ছে সেম কাজ। ধরেন এটার মাঝখানে আমরা একটা করবো যে এর মাঝখানে একটা গর্ত আছে, একটা গর্ত বানাবো। হুম। ঠিক আছে, তো তখন কি করবো আমরা, এটা আচ্ছা, এসে এই নিলাম, তাহলে আমি একটা সিলিন্ডার নেই, যে কোনো শেপ নিতে পারি আমি, জাস্ট সিলিন্ডার বোঝানোর জন্য। সার্কেল। সার্কেল হবে না, কারণ সার্কেলের তো তল নাই। ও আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। মানে আপনি যদি গর্ত করবেন, না সার্কেলের তো ডেপথ নাই। ঠিক আছে, হুম, বুঝছি। এই দেখেন, হ্যাঁ। তো তো এই যে দেখেন, এটারে আমরা এরকম, হ্যাঁ ধরেন এখানে আমরা একটা গর্ত বানাবো। এটা এটার অ্যালাইন করেন তো ভাই, একবার মাঝখানে আ- নিয়ে যান। আচ্ছা আচ্ছা, অ্যালাইন গুড করেন। গুড গুড। অ্যালাইন টুল দেখো, এটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ গেছে। হুম, না উপরে উঠে গেছে কিন্তু, হ্যাঁ। ঠিক আছে। মানে উপর থেকে কেন জেড দিছি না, একদম ভিতরে নিয়ে গেছো। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা ওয়াই হুম, দেই, হ্যাঁ। সরি, করে গেল। ব্যাক ব্যাক। এই যে, ঠিক আছে। আপনার সিলিন্ডার ছোট হয়ে গেছে, এজন্য ভিতরে চলে হ্যাঁ গেছে। হ্যাঁ, অ্যালাইন রোটেশন, হ্যাঁ এইখান থেকে আমরা অল দিয়া কি, অ্যালাইন স্কেল, ও কিন্তু এই মাপে চিকন হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? হুম। ফাংশনটা কি বোঝা গেছে নাকি, আমি সেটা জিজ্ঞেস করতেছি। এটা এই মাপ, হ্যাঁ, এই মাপ, বুঝতে হ্যাঁ। পারছি কিন্তু আমি। যেহেতু আমি বলছি যে তুমি এটার সাথে অ্যালাইন করো, ওর যে স্কেল আছে, ওই স্কেলে সে অ্যালাইন করে গেছে। ঠিক আছে, হুম। এখান থেকে এই তিনটা লোকেশন, রোটেশন আর স্কেল, এই তিন ভাবেই করা যায়। তাহলে এখন আমরা শিখবো কি, বুলিয়ান, তাই না? তাহলে আমরা এখন এখান থেকে বুলিয়ান দেই, বুলিয়ান দিলাম, হ্যাঁ। এখন আমরা এটা হচ্ছে বুলিয়ান করব, সরি, এটা যদি বুলিয়ান করতে যাই, আমাকে এইটা এটা দেখাইতে হবে, এই কিউব। ঠিক আছে, এখন আমি যদি এটা দেই, বুলিয়ান হয় নাই। ঠিক আছে, আচ্ছা কেন হয় না, ইন্টারসেক্ট দিলে দেখি তো, হয়েছে না? না তাও হয় না। ইউনিয়ন, ইউনিয়ন, তাও হয় নাই। ডিফারেন্স, তাও হয় নাই। আমাদের তাহলে ভুল আছে কোথায়? আমাদের ভুল হচ্ছে, আমরা এই কিউবটাকে, সরি, আমরা এই কিউবটাকে বুলিয়ান করব। দেখো, এই কিউবটা ধরলাম, ঠিক আছে, এই কিউবটাকে দিয়া বুলিয়ান দিলাম। হুম, এখন কি দিয়ে বুলিয়ান করব? আমি চাই যে এই শেপটাতে কেটে কেটে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা দিলাম। হুম, এখান থেকে আমি এটা দিলাম, সরি, ইউনিয়ন, না ইউনিয়ন না, ডিফারেন্স হবে, কাটতেছে না কেন? আচ্ছা, এটার থেকে এটা দিলাম মাইনাস, আচ্ছা এটা
এটা মাইনাস, আচ্ছা আমরা আগে এটা সিলেক্ট করে বুলিয়ান করব কোনটা, এটাই বুলিয়ান করব। যদি দেখি বুলিয়ান, উল্টা হচ্ছে। কিউবটাকে দেখাবো না, সিলিন্ডারটা বুলিয়ান করি আমি, সরি এটাকে বুলিয়ান করি। আচ্ছা এটা সমস্যাটা বুঝতেছি না। আচ্ছা এক মিনিট, ওকে ট্রান্সফর্ম করে নেই, ওকে ট্রান্সফর্ম করে নিলাম, সব ট্রান্সফর্ম। এখন এটা দিয়ে এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল চাপে মাইনাস দিলাম। দুইটাই? হ্যাঁ দেখেন, প্রথমে এটা যেটা থেকে কাটবো, হুম। তারপর যেটা দিয়ে কাটবো, এটা ব্লেড মনে করেন, এটা ব্লেড, এটা সিলেক্ট করলাম, তারপরে মাইনাস, ও সরি উল্টো হয়ে গেছে। প্রথমে যেটা দিয়ে কাটবো সেটা সিলেক্ট করব, তারপর যেটাকে কাটবো সেটা সিলেক্ট করব, তারপর মাইনাস, কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। হুম। এখান থেকে তো মনে করেন পুরো মানে এটা গর্ত হইছে, কিন্তু আমি যদি পুরোটা কাটি একদম ভিতরের, হ্যাঁ এটা কাটবে, দেখেন এই দেখেন, মানে কিউবটা পুরোটা। এই পুরোটাই কাটা যাবে, দেখেন পুরোটাই কাটা যাবে। এর গর্তটা কীরকম, এই গর্তটা কিন্তু আপনার মানে কি বলবো এটারে, এটা দেখা যাচ্ছে এরকম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হুম। এটা কিন্তু আপনার একদম নিচু পর্যন্ত গেছে, ঠিক আছে। এটা 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 যদি আপনি এই এটা কিন্তু সেই স্ট্রাকচার, আমরা যে স্ট্রাকচারটা উঁচু নিচু করি, দেখেন, হুম এই দেখেন দেখছেন, হুম। একদম নিচ পর্যন্ত নিয়ে যান তো ভাইয়া। একদম নিচ পর্যন্ত যাবে, হ্যাঁ। এখন এখানে কাহিনী হলো যে এটাতে আমরা যদি একটু বড় করি, ঠিক আছে, এটারে একটু বড় করি, হ্যাঁ ঠিক আছে, একদম নিচ পর্যন্ত যাবে এটা, এই দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হুম। একদম এই পাশে পাশে দেখা যায়। তো এখন এইটা এই এবার হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ আবার আরেকবার একটু দেখান তো যে হ্যাঁ, বুলিয়ানটা কিভাবে আচ্ছা করলেন। এটা হচ্ছে মানে সত্যি আমি ফ্র্যাঙ্কলি বলি, এটা এখান থেকে, হ্যাঁ আমি শর্টকাটটা মনে আছে, শর্টকাট দিয়ে কাজ হচ্ছে, কিন্তু মানে যেটা সিস্টেম, হ্যাঁ সেই সিস্টেমটা আমি ভুলে গেছি। আমি শর্টকাট দিয়ে করি তো, এই দুটো সিলেক্ট করে মানে কন্ট্রোল মাইনাস চাপ দিলেই এটা হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তো আমি আবার দেখাই, এটা মানে ফর্মালি আসতেছে না কেন এটা আমি বুঝতেছি না। এটা চাপ দিলাম, এটা চাপ দিলাম, বুলিয়ান দিলাম। আচ্ছা এক মিনিট, আমার এখান থেকে বুল টুলটা অ্যাক্টিভ করা আছে নাকি এটা একটু দেখি। হ্যাঁ বুল টুল অ্যাক্টিভ করা, তো এইখান থেকে আমি হচ্ছে বুলিয়ান দিলাম, বুলিয়ান, ঠিক আছে। বুলিয়ান দেওয়ার পরে আমি এখান থেকে কিউব দিলাম, ডিফারেন্স ইন্টারসেক্ট, আপনি শর্টকাটটা দেখা দেন, এটা হ্যাঁ পরে দেখা দেবেন আচ্ছা যখন পারবেন তাহলে তখন। এটা দিলাম হচ্ছে যেটা দিয়ে কাটবো সেটা আগে, হ্যাঁ যেটাকে কাটবো সেটা হুম। পরে, তারপর মাইনাস, এই তো কন্ট্রোল মাইনাস। আবার আচ্ছা। দেখাই, যেটা দিয়ে কাটবো সেটা আগে সিলেক্ট করব, যেটাকে কাটবো সেটা পরে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। হুম। বাস, এখন একটা মজার কাহিনী দেখি। ধরেন আমি এখানে একটা শেপ তৈরি করব, আমি এখন এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, দেখেন দেখছেন, হুম। হুম চেয়ারের এই যে হ্যাঁ হাতলের তারপরে যে পিছনের যে এই বসার যে হেলান দেওয়ার যে এইটা হ্যাঁ হ্যাঁ অংশটা, ওইটা তো এরকম ডিজাইন করে মনে হয় না হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে? এটা দিয়ে করা যায়, আরো অনেক অনেক কিছু দিয়ে করা যায়, হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি, এই দেখেন, ঠিক আছে।
হুম আপনি হুম যে কোনো শেপ আপনি কর্নারে নিয়ে যান, কর্নারে নিয়ে যা দেখেন এরকম করতে পারেন। যদিও আরো অপশন আছে এরকম করার, কিন্তু আপনি এটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে ঠিক আছে। হুম আর আপনি এটাকে কাজ শেষে এটাকে এরকম করে দিলে আর শেপটা দেখা যাবে না। তো আমরা একদম রেন্ডার যখন দিই তখন এটা বন্ধ করে দিই। ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু তাতে এর কাজ হবে না। এই দেখেন, এই যে ও কিন্তু ঠিকই নিচ্ছে, দেখাচ্ছে সবকিছু। হ্যাঁ, বুঝছি। এটাকে বলে বুলিয়ান। ঠিক আছে, আর তারপরে আমরা এই ত্রিভুজ, ত্রিভুজ কিভাবে বানায়? ত্রিভুজ। ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ কেমনে বানায় হুম নর্মালি দেখাই। প্লেন নেই, ঠিক আছে, নিয়ে কি করলাম, আমার এখানে চার কোণা। ভার্টিস ডিলিট করে। হ্যাঁ রাইট, ভার্টেক্স একটা ডিলিট করে দিব। এই কি হলো, ভার্টেক্স ডিলিট করে দেবো। ঠিক আছে, ভার্টেক্স ডিলিট করে না না না, সবগুলোই তো চলে যাচ্ছে। না দাঁড়ান একটা রাস্তা আছে। এই দাঁড়ান, এটার একটা রাস্তা আছে, অবশ্যই আছে। এই দে, এইখান থেকে এ ধরলাম, এটা কিনলাম নাইফ। ঠিক আছে, হুম নাইফ ধরা হুম ধরলাম, তারপরে এন্টার চাপ দিবেন, এন্টার। ঠিক আছে, হুম হুম, তাহলে কি হলো, সে একটা নতুন এজ তৈরি করে ফেললো। এখন আমি এই পাশ থেকে, সরি এখান থেকে সিলেক্ট করে, সরি এখান একটা থেকে পেজ ডিলিট। ডিলিট, পেজ ডিলিট দিলাম। এই তো হয়ে গেছে। হুম হুম বুঝতে পারছি। আমার প্রথম মাথায় আসছিল যে ভার্টিস একটা ডিলিট করলে হয়তো বা না আসতে পারে, আমারও কিন্তু তাই এটা মনে তো হয়েছিল হয়নি। কিন্তু এখানে একটা কাহিনী বলি। যদি আপনি ধরেন এই ভার্টেক্সটা আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, এই ভার্টেক্স সিলেক্ট করলাম, হুম, হুম এর সাপোর্টিভ যে ভার্টেক্স আছে সেটা না পাওয়া পর্যন্ত ও ডিলিট হয়ে যাবে। দেখেন এটা ডিলিট করি আমরা, এখানে এখানে কিন্তু নতুন ভার্টেক্স আছে দেখে কিন্তু ও এই পর্যন্ত আসছে। যদি না আসতো বুঝতে পারছি। সবগুলো ডিলিট করে দিত। হুম ঠিক আছে, অর্থাৎ এই যে এজ না থাকলে সে সব ডিলিট করে দিবে। বুঝতে পারছি। আর এজ, এই দুইটা এজ ডিলিট করলে কি হয়? এই যে প্লেনটার দুটো, মানে ত্রিভুজ হয় না না দুটো এজ না কাটলে? হ্যাঁ, না আপনার ত্রিভুজ তাকে শেপ আনতে হবে, যে সে এজ যদি ধরেন সাপোজ আপনি এজ যদি ডিলিট করেন, হ্যাঁ আমি এটা ধরেন লুপ কাট দেইনি, হ্যাঁ। আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, ধরেন আপনি এটা এজ চলে আসছে, হ্যাঁ আপনি এজটা দিতে চান না কিন্তু আপনি দিতে বাধ্য হুম, হয়েছেন, বা এটা আপনি রাখতে চাচ্ছেন না। ঠিক আছে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ডিসলভ এজ, এই দেখেন নাই হয়ে গেছে সব। আমি ডিসলভ দিই, ডিলিট, ওকে ডিসলভ দিলে চলে যাচ্ছে, ডিলিট দিলে চলে যায়। আচ্ছা এখানে এস নাই তো বেশি, এই জন্য ডিসলভ দিলে নিচ্ছে না। তো এটা হচ্ছে, দাঁড়ান, হ্যাঁ এখন আমি যদি এখানে এস সিলেক্ট করে দেই, দেখেন এস সিলেক্ট, দুইটা এস সিলেক্ট করছি, ডিলিট দিলেন সব নাই হয়ে যাবে। ঠিক আছে, এস কিন্তু আছে, এই যে শুধু এজ থাকে, হ্যাঁ। এস আছে, কিন্তু যেহেতু এইখানে কোনো এজ নাই, এই দেন এটুকি কোনো এজ আছে, এই জন্য এটা ফাঁকা। হ্যাঁ যার কারণে না। ওইটুক সে আর রাখে না, ওইটুকু ছেড়ে দিছে। ঠিক আছে, একটা সংযোগ, শেপের সংযোগ থাকতে হবে। কিন্তু এখানে আর একটা জিনিস আছে, এটাকে এটাকে আমরা আহ, এই ট্রায়াঙ্গেল করতে পারি, হ্যাঁ শেপের মাধ্যমে, শেপের মাধ্যমে আমি ট্রায়াঙ্গেল দান দেখাচ্ছি। আহ, এটা সার্কেল নেই, হুম, হ্যালো, হ্যাঁ। সার্কেল নিলাম, হ্যাঁ এখন আমার এখানে 32টা আছে না, আমি 3টা করে দেই। ঠিক আছে, দেখছেন, ও, পলিগন আর কি। এটা হ্যাঁ হচ্ছে পলিগনের হ্যাঁ, মতো। এটা সার্কেল থেকে আমি সার্কেলের কি পয়েন্ট, পয়েন্ট মানে পয়েন্টের মাধ্যমে ওকে আমি এই ভার্টেক্স মানে বুঝছি, কয়টা থাকে, ভার্টেক্স এর মাধ্যমে হয়, হ্যাঁ যেটা যে কয়টা ভার্টেক্স ওই কয়টা কর্নার সে ওইরকম দিবে। শেপ। যেমন পাঁচটা পাঁচটা যদি দেই, হুম দেখছেন, হুম বুঝতে পারছি ভাইয়া। ওকে, এই তো, তো এই হলো কাহিনী।
তো আমরা বুলিয়ান দেখলাম, বুল টুল দেখলাম। এখন আসবো আমরা জয়েন। ঠিক আছে, জয়েন আমরা কয়েক প্রকার আছে। ধরেন দুটো অবজেক্ট আছে, হ্যাঁ, এই দুটো অবজেক্ট কিন্তু, তাই না? আমরা আগে কি দেখাইছিলাম, এটা দিয়ে কন্ট্রোল জেড দিলে জয়েন হয়েছে। ঠিক আছে, হুম, এটা এটা একটা হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে, তো এরকম আমরা কি এরকম কন্ট্রোল জে দিলে, আবার সরি দুটো সেট করে কন্ট্রোল জে দিলে আমরা এটাকে জয়েন করতে পারবো। আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, এই দেখেন জয়েন্ট অপশন চলে আসছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এটা গেল হচ্ছে আমার অবজেক্ট মুড। এখন আমি চাই যে আমার দুইটা সাপোজ ভার্টেক্স, এখন ফেস জয়েন করা যায়, ভার্টেক্স জয়েন করা, সবই জয়েন করা যায়। আমরা একটা দুটা ভার্টেক্স জয়েন করে দেখি, সরি হ্যাঁ ভার্টেক্স জয়েন করে দেখি, প্লেনের মধ্যে আছে। তো আগে আমরা এটা ডিলিট করে দিই। এটা হয় আছে কি এজ, আমরা এজ না, আমরা এইখান থেকে একটা ডিলিট করি ভার্টেক্স, আর একটা ভার্টেক্স নিলাম, এই দুটা ভার্টেক্স। ঠিক আছে, এখন এই দুটা ভার্টেক্স আমরা যদি কন্ট্রোল জে দিই, ও জয়েন হয়ে গেছে, দেখছেন? হুম, এখন আবার জয়েন হয়েছে, কিন্তু আমরা একটা আলাদা কাজ করতে পারি। হ্যাঁ, এই দেখেন এটারে এডিট দিলাম, এটারে এডিট দিলাম, এটারে এডিট দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মিরর হয় নাই, দেখছেন? সো কন্ট্রোল জে দিয়ে আমরা মোটামুটি সবকে জয়েন করে দিতে পারি। আচ্ছা, আর একটা আছে ফিল। এই ফিলটা খুব কাজে লাগে, ফিলটা খুব কাজে লাগে। যেমন মনে করেন আমরা আমরা একটা এজ নিলাম, সরি একটা প্লেন নিলাম। আচ্ছা, এক মিনিট, আমাদের ক্লাস টাইম কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু দুটো এজ আছে, তাই না? হ্যালো, হ্যাঁ শুনতেছি। এই দুটো এজের এজ সিলেক্ট করে যদি আমি এফ চাপ দিই, তাহলে দেখেন এটা ফিল আপ করে ফেলবে। ঠিক আছে, এই হলো কাহিনী। ধরেন আমি একটা আমি একটা আমি একটা স্ফিয়ার নিলাম, আইকোস্ফিয়ার, ইকোস্ফিয়ার নিলাম, এই দেখেন। আর এটারে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ফেস ডিলিট করে দিলাম। এখন আমি এখানে এটা ফিল আপ করবো, কিন্তু এই ফিল আপ করলে কিন্তু আমার আগের মতো হবে না, দেখছেন? এখানে কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল সে খায় ফেলছে। হুম, ঠিক আছে, এটা তো শুধু এজ এজ গুলো যোগ করে দিছে আর কি, হ্যাঁ, এখানে তো কোনো শেপ নাই। না এজগুলো শেপ, কিন্তু এই যে অল্ট দিলে আপনি সে কিছুটা সে
তৈরি করে, কিন্তু এটা কিন্তু আগের মতো হয় নাই। হুম, এটা হ্যাঁ, আগের মতো এখানে সে আগের মতো সে করতে পারবে না। ভার্টেক্স নাই তো হ্যাঁ তাই। হ্যাঁ, একদম রাইট, এই যে এটাই হচ্ছে পয়েন্ট। যেহেতু আমি ভাটের সব খায় ফেলছি, ঠিক আছে, সেহেতু সে হুম, এই জিনিস আপনার আর আগের মতো আনতে পারবে না। কিন্তু যে অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে, যেমন ছোট ছোট ক্ষেত্রে, হ্যাঁ, ঠিক আছে, যখন আমি এটা ডিলিট করে দেন কোনো একটা কাজ করলাম, ঠিক আছে, ফেস, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার এখন একটা দরকার। হুম, দিলাম কন্ট্রোল এফ, এই যে সে নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিল। হুম, আচ্ছা। তো আমাদের মোটামুটি কিন্তু এখন হচ্ছে লজিস্টিক বা টেকনিক্যাল যে ব্যাপারটা, বেসিক যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা হুম, ডে বাই ডে হচ্ছে বিভিন্ন মডেল বানাবো, এবং ওই মানে মডেলের কাজ করার মাধ্যমে আমরা হচ্ছে ইমপ্রুভ করব। শিখবো। হ্যাঁ, তো এখন আমি আপনাকে, যেহেতু আমরা চেয়ার টেবিল বানানো শেষ, তো আজকে আমি বানাবো রেল লাইন। তো রেল লাইন বানানো শেষ হলে আমরা এর পরের বার বানাবো ফুটবল, ঠিক আছে। তো এই এই হলো অবস্থা। আসলে আমরা রেল লাইন বানাই। তো আগে রেল লাইন বানানোর আগে আমরা দেখি যে রেল লাইন সাইজটা কেমন। রেল লাইন দেখছেন কখনো? দেখছেন তো অবশ্যই, ঠিক আছে। রেল লাইন হ্যাঁ আমাদের বাসার পিছনেই আছে। হ্যাঁ হ্যাঁ, একটু সাউন্ড শুনলাম, ট্রেন গেল, ঠিক আছে। ট্রেনে চড়ছিও প্রথমবার আচ্ছা আচ্ছা এই কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা। তো তাহলে আমরা একটা কিউব নেই, হ্যাঁ, কিউব নেই। আমরা ধরি যে এটা হচ্ছে এরকম, কি একটু লম্বা হবে, তাই না? একটু লম্বা হইক, একটু লম্বা হইক, ঠিক আছে, একটু লম্বা হইক। ও সরি, ভুল হয়ে গেল, আমি উপর থেকে ধরবো, একটু লম্বা হইক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রেল লাইনের একটা ধান্দা। আচ্ছা, এখন আমরা যেটা করব, এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা লুপ কাট দেব, ঠিক আছে। দুটো লুপ কাট দিলাম। এখন এটা আরটু উপরে উঠাতে হবে, আর একটু উপরে উঠাবো আমি। স্কেল দিয়ে। হ্যাঁ, স্কেল দিয়ে আমি উঠাবো, স্কেল দিই একটু। আচ্ছা, এখন যেটা কাহিনী সেটা হলো যে আহ, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একটু এদিকে চাপা থাকবে, দুই দিকে একটু চাপা থাকবে, ট্রেন লাইনে যেটা হয় আর কি। এইদিকে থাকবে না, এদিকে থাকবে, সব দিকে চলে যাচ্ছে। তাহলে ওকে চাপাবো কেমনে আমি? না, ওকে চাপানোর উপায় হলো আমার ই দিয়ে, সরি, ই দিয়ে, না তাও তো হয় না। ওকে চাপানোর অবশ্যই একটা রাস্তা আছে। হুম, আচ্ছা, এই দেখেন এখন একটা মজার কাহিনী। এটা আমি 8 লুপ কাট নিলাম, ঠিক আছে না? এটা কেন নিলাম পরে বলতেছি। যেহেতু আমি দুই পাশে চাপাইতে পারতেছি না, মাপটাও জানি না, তো আমি এই পুরোটাই এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি ওরে দেবো মিরর, ওরে আমি দেবো মিরর, মিরর, ঠিক আছে না? এখন আমি ওরে যদি এই সাইডে, এই সাইডে, এই সাইডে যদি আমি ওরে চাপাই, এই যে হয়েছে। হুম, আচ্ছা, বুঝছেন। এখন হচ্ছে এটার আমি
ধইরা কন্ট্রোল বি ধরলেই কি বেভেল করব। কেন করব? একটু স্মুথনেস নিয়ে আসার জন্য। ঠিক আছে, আসছে এবার? আচ্ছা, এখন আরেকটা জিনিস কন্ট্রোল ই কন্ট্রোল না কন্ট্রোল কন্ট্রোল বি, এ? বি বেভেল, ও আচ্ছা, ই। কন্ট্রোল বি, হ্যাঁ। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস আমি যেটা বুঝছি। করতে পারি সেটা হচ্ছে কি যে আমার এই নিচের শেপটা একটু বড় করতে হবে, হ্যাঁ। তাহলে আমি কন্ট্রোল স্মুথ করে নিই, নেওয়ার পর আমি সরি স্মুথ করে নিই, অতটা হয় নাই, তাই না? এই যে বাড়াই দিলাম, হুম। এটা বাড়ার কমায়া আমরা ওই স্মুথনেসটা আনতে পারি, এই যে অটো স্মুথের ডিগ্রিটা। ঠিক আছে, আচ্ছা। তো এখন যেটা হচ্ছে, এখন আমরা যেটা দেখব সেটা হলো কি এর নিচের একটু বড় করব। ঠিক আছে, তো এইটা সরি এইটা যদি আমরা কন্ট্রোল এই পাশে দেই, সরি এটা যদি আমরা একটু এদিকে টান দেই, হুম, নিচে বড় লাগতেছে না? হ্যাঁ, হুম, ঠিক আছে, বড় হইছে। হ্যাঁ। তাহলে আমার এটা হচ্ছে নিচের অংশ, এটা উপরের অংশ। সরি, সেভ করব না। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বারবার বলতেছি আমি, আপনারা কিন্তু কাজ করার কিছুক্ষণ পরপরই সেভ করবেন, কাজ করার কিছুক্ষণ পরপরই সেভ করবেন, এই অভ্যাস না থাকলে। এবং ভার্সন চেঞ্জ করে কিভাবে? এখান থেকে সেভ যায়, সেভ, আমার তো সেভ করি না আমি একবার, তাই না? তো আমি এখানে ক্লাসে যাই, এটা হচ্ছে আমার রেল লাইন, তাই না? রেল লাইন, রেল, রেল। তো এটা আপনারা সেভ করবেন, আপনারা এখান থেকে সেভ ইনক্রিমেন্টাল দিলে মানে পরবর্তী ভার্সন সেভ হয়ে যাবে। আচ্ছা, এটাই গেল, হ্যাঁ। এখন হচ্ছে আমি হচ্ছে কি করব, এটার হচ্ছে একটা এটা মিররটা আমি নিয়ে নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেল। এখন আমি দেখি আমি আরটা কি মিরর দেবো না, মিরর দিয়ে আরটা অ্যারে দেই না, মিরর দেখি, মিরর কাজ করে না। মিররে উল্টা পাল্টা কাজ করতেছে, এটা মিরর হবে না। তাহলে আমাকে অ্যারে দিতে হবে, এই যে দেখেন। একটু বাড়ায় দেই আমরা ডিসটেন্সটা, ধরেন এটা। ঠিক আছে, আচ্ছা। এখন এটা ধরে লম্বা করলে কিন্তু আমার পাথ হয়ে যাচ্ছে। হুম, তাহলে এখন আমার কি লাগবে নিচে? হুম, নিচে পাঠাতুন, তাই না? জি। ওকে, নিচে পাঠাতুন লাগবে, পাঠাতুন বানাই আমি। আমি কিন্তু জাস্ট বেসিক শিখাচ্ছি, হ্যাঁ। আপনি এটা নিজের মতো করে নিতে পারবেন। এই দেখেন, এটারে আমি এখন হচ্ছে অ্যারে দিলে এখানে লাগানো আছে না একদম। আপনি দেখেন এখান থেকে আপনি হ্যাঁ, ডিসটেন্স করতে হবে। হ্যাঁ, এখান থেকে দিলে ডিসটেন্স হয়ে যাবে, হ্যাঁ। আর এখান থেকে আপনি কাউন্ট বাড়াই দিতে পারবেন, দেখেন ওরে রে। রিলাইন হয়ে গেছে। ঠিক আছে, হুম। এখন এই রেল লাইন বাঁকানোর একটা রাস্তা আছে।
ঠিক আছে, রেল লাইন বাঁকানোর একটা রাস্তা আছে। ঠিক আছে, জয়েন করে দিলাম, এটা রেল লাইন হয়ে গেল। এখন এই রেল লাইন ধরেন বাঁকাবো, এটা নিলাম, আমরা যাবো কার্ভ, দেখেন কার্ভ, সরি কার্ভ, এই বেজিয়ার কার্ভ। বেজিয়ার কার্ভটা কি আসলে? বেজিয়ার কার্ভটা হচ্ছে পেন টুল। ঠিক আছে, এডিট মোডে যাই, এটা ধরে জি দিয়ে ধইরা এখানে আনলাম, এটারে জি দিয়ে ধইরা এখানে নিলাম, মাথা করলাম সোজা, এটার মাথা করলাম ধরে সোজা। ঠিক আছে, তারপর এটা নিলাম এই জায়গা, ধরলাম ই, সরি ই না, হ্যাঁ ই, ই চাপ দিয়ে ওরে এদিকে আনলাম, কার্ভ বাঁকাইলাম আর কি। ঠিক আছে, বাঁকাইলাম। আপাতত এটুকুই থাক। এখন এ হে, দেখেন এখান থেকে দেখতে হবে ওর মানে ই ঠিক আছে নাকি, ব্যালেন্স ঠিক আছে নাকি। লাইন ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওকে বিভিন্নভাবে, যেহেতু 3Dটা আপনি বিভিন্নভাবে ওকে হচ্ছে আপনার চেক করতে হবে যে ওর মানে কি বলে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এটা উঁচু হয়ে গেছে, হ্যাঁ এটাকে নামাইতে হবে। এই তো ঠিক আছে, উপর থেকে দেখি আমরা, উপর থেকে দেখলে এটা এইভাবে আছে, নিচ থেকে দেখেন, এখান থেকে আবার কি দেখাচ্ছে, এখান থেকে আবার অ্যালাইনমেন্ট ঠিক নাই। আচ্ছা, এখন যেটা করব আমরা, এটারে আমরা একটা মডিফাই দেব কার্ভ। ঠিক আছে, এই কার্ভ দিয়া এইটার সাথে এটারে চিনাই দেব, এরকম হচ্ছে না? আচ্ছা, এখন এটা অ্যাডজাস্ট করব কি হবে, এটা অ্যাডজাস্ট করব, এইটা এটা দিয়ে কার্ভ দিয়ে ওকে ওকে চেঞ্জ করা যায়, ওকে সাইজ করা যায়, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। ঠিক আছে, এটা আমরা পরে দেখব। আমরা আপাতত দেখি যে আহ, উম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেল লাইন, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো আজকে আমরা এই রেল লাইন পর্যন্তই থাকি। আপনি নিজ উদ্যোগে কিছু বানাইতে চাইলে বানাইতে পারেন। কি বানাইতে চান বলেন? আপনি খাট বানাইতে পারবেন, খাট। খাট হ্যাঁ, চেষ্টা করে দেখি আমি
বানাতে পারি, হ্যাঁ দেখি কি কি বানাতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এটা এই পর্যন্ত। আর ওই যে যে আপনার কার্ভের যে ব্যাপারটা দেখাইলাম, হ্যাঁ এটা আমার একটু লেখা রাখেন, নেক্সট ক্লাসে আমি এটা ফুল সলিউশন দিব। আমি কার্ভ অতটা ইউজ করি না, তো যার কারণে অ্যাডজাস্টের এটা মানে কার্ভ অ্যাডজাস্ট করতে হয়, হ্যাঁ আপনার মেইনলি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয়। ও দিলেই নেয় না। হুম ও দিলেই যে কার্ভ অ্যাডজাস্ট দিলেই ও নিতে চায় না। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আর তারপর ভাইয়া হ্যাঁ মনে করেন যে আম, আমি হ্যাঁ এই যে একটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের যে কোণা আছে না, চারটা কোণা, হুম 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 ওই চারটা কোণাকে কিভাবে, ও আচ্ছা এটা বেবেল দিয়ে করবো না, বেবেল দিয়ে করা যায়, এছাড়া কি কোনো পদ্ধতি আছে যেটা করা যায়, চারটে কোণা চারটা কোণাকে গোল করা, চারটা কোণাকে গোল করা যায়? আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সরি, এটা এটা ডিলিট করি, এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এটা আচ্ছা হচ্ছে আমার 7, এটাকে আমরা চার কোণা গোল করবো, তাই না? তো এডিট মোডে গেলাম, এডিট এডিট মোডে যাই। হুম এখানে দেখেন, এখানে আমার কিন্তু সরি, এখানে আমার কন্ট্রোল বি দিয়া এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, বেভেল ছাড়া কোনো রাস্তা নেই। বুঝা গেছে? দেখছেন? বুঝতে পারছি। হুম বেভেলটা কত শেপ করা যায় হুম, এই। ঠিক আছে, আচ্ছা দেখি এখন কি বানাইতে পারি, হ্যাঁ, চেষ্টা তো করি দেখি। বানানোর চেষ্টা করেন। আর আমরা নেক্সট ক্লাসে তাহলে আপনি একটু পিন লিখে দিয়েন, আমরা ওই কার্বেটটা দেখব। হুম আর হচ্ছে তারপর একটা ফুটবল বানাবো। হ্যাঁ আগে আপনি দেখি কি বানান, তারপর আমরা ওইটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।